আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমাদের সন্ধ্যায় মোটামুটি অনেকের বাসায় নাস্তার প্রয়োজন হয়, নাস্তা করে থাকি হালকা পাতলা। তা আমি আজকে সন্ধ্যার নাস্তায় হালকা পাতলা একটি স্ন্যাক তৈরি করেছি, পটেটো কিমা স্প্রিং রোল। তো চলো ভিউয়ার্স, এই পটেটো কিমা স্প্রিং রোলটা কীভাবে করেছি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। ভিউয়ার্স, এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। দিয়ে দিলাম আমি এখানে লবণ, সয়াবিন তেল আর দিয়ে দিলাম বেকিং পাউডার। ভিউয়ার্স, আমি অফ স্ক্রিনে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, এতে করে স্বাদটা খুব ভালো হয়, তাই আমি চিনিটা ব্যবহার করেছি। আমি এখন আটাটা খুব ভালোভাবে ময়ান করে নেব। আমি এখানে মোট 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। দিয়ে আমি আটাটা ভালোভাবে ময়ান করে নিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাঝে মাঝে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে এটা মাখিয়ে ডো বানিয়ে আমি রেখে দেব রেস্টে 1.5-2 ঘন্টার জন্য। আটাটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, খুব সুন্দর সফট হয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। ভিউয়ার্স, আমি সামান্য হাতে তেল দিয়ে উপরে সুন্দরভাবে তেলটা মাখিয়ে নিয়ে আমি 1.5-2 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। এখন আমি কিমা দিয়ে আলুটাকে স্ম্যাশ করে নেব, রান্না করে নেব আর কি। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিলে যে কোনো জিনিস খেতে ভালো হয়, এর ফ্লেভারটাও ভালো আসে। দিয়ে দিলাম আদা, রসুন, লবণ আর সামান্য পরিমাণ পানি এবং হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখানে আমি কিছু পরিমাণ চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটা নিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এইভাবে যদি আমরা স্প্রিং রোল করে বাসায় সবাই পছন্দ করবে এবং বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এখানে আমি মরিচের সাধারণ গুঁড়া সেটা ব্যবহার করিনি। আমি এখানে মরিচটা হালকা ভেজে নিয়ে ক্র্যাশ করে দেন এখানে দিয়ে দিয়েছি। এখন আমি স্ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে ভালোভাবে কিমাটা আমি মিশিয়ে নেব। আমার এটা মাখানো হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া আর ঘি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে স্প্রিং রোল বানালে খেতে অনেক মজা হয়। সন্ধ্যায় হালকা নাস্তায় খেতে বেশ ভালোই লাগে। আমার এটাকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আটাটা খুব সুন্দরভাবে মথা হয়েছে, এত সুন্দর সফট হয়েছে যে কি বলবো। এখন আমি এটাকে রুটি বানিয়ে নেব, ছোট ছোট লেচি করে নিয়ে পাতলা রুটি বানিয়ে নেব। আমরা আটাটা অনেকক্ষণ মাখিয়ে রাখলে ডোটা খুব সফট হয়, সেটা আমরা কম বেশি সবাই জানি। তোমরা যারা বানাওনি বা করোনি, এভাবে করে দেখো, জিনিসটা খুব ভালো হবে। তো রুটিটা আমি পাতলা করে বানিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। তোমরা কাটা দেখলে বুঝতেই পারবে যে আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। এখানে মোট 8 টুকরা হবে। এখন আমি এখানে চিকেন কিমা উইথ পটেটো বা আলু স্ম্যাশ দিয়ে সুন্দর রোল করে নিচ্ছি স্প্রিং করে। আমি তোমাদের সুবিধার্থের জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমি আলুর পুরটা নিয়ে খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। ভিউয়ার্স, আমি একদম ওই চিকন যে মুখটা দেখা যাচ্ছে ওইখানে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে জিনিসটা লেগে যায় বা সেট হয়ে যায়। এভাবে আমি সবগুলো স্প্রিং রোল
বানিয়ে নেব। এখন আমি সরাসরি তোমাদের ভেজে নেওয়ার সিনটা দেখিয়ে দিচ্ছি। আমি এটা ডুবো তেলে খুব সুন্দরভাবে ভেজে নেব। ভিউয়ার্স, এত সুন্দর হচ্ছে ভাজা, তোমরা যদি এটা সরাসরি না করো তাহলে বুঝতে পারবে না জিনিসটা কত সুন্দর হয় আর খেতে কতটা মজার হয়। আমি এইভাবে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর যেহেতু এখানে আমি বেকিং পাউডার দিয়েছি আর ডোটা 1.5-2 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, এতে করে এটা অনেক ক্রিস্পি হবে খেতে। হয়ে গেল চিকেন কিমা উইথ পটেটো দিয়ে স্প্রিং রোল। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও তোমরা প্রথমেই নোটিফিকেশনে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।